খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জেলেনস্কি ট্রাম্প বৈঠকের আগে ইউক্রেন জুড়ে রুশ হামলা, নিহত 14। ইউক্রেন জুড়ে সোমবার রুশ হামলায় অন্তত 14 জন নিহত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এর মধ্যে একটি হামলা খার্কিভ শহরের একটি আবাসিক ভবনে চালানো হয়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের প্রস্তুতি শুরু হওয়ার আগে এসব হামলা হয়। এদিন খার্কিভে ভোরের দিকে ড্রোন হামলায় একটি 5তলা আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়ে এবং অন্তত 3টি তলায় আগুন ধরে যায় বলে গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে জানিয়েছেন। ইউক্রেনের জরুরি পরিষেবা প্রকাশিত ভিডিওতে উদ্ধার কর্মীদের ধ্বংসস্তূপে আটকে পড়া এক বাসিন্দাকে বের করার চেষ্টা করতে দেখা গেছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লাইমেনকো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ওই হামলায় 2 শিশুসহ 7 বেসামরিক নাগরিক নিহত ও অন্তত 23 জন আহত হয়েছে। রুশ সীমান্তবর্তী এ শহরটিতে এর কয়েক ঘণ্টা আগে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যাতে অন্তত 11 জন আহত হয় বলে জানিয়েছেন মেয়র ইগোর তেরেখভ। এছাড়া জাপোরিঝিয়া অঞ্চলে এক হামলায় 3 জন নিহত ও 23 জন আহত হয়েছে বলেও জানান ক্লাইমেনকো। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে রুশ গোলাবর্ষণে দোব্রোপিল্লিয়া ও কোস্তিয়ান্তিনিভকা এলাকায় 4 জন নিহত হয়েছে বলে আঞ্চলিক প্রসিকিউটররা জানিয়েছেন। এসব এলাকা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া রাশিয়া সোমবার ভোরে দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলেও ড্রোন হামলা চালায়, এতে একটি জ্বালানি স্থাপনায় আগুন ধরে যায় বলে গভর্নর ওলেগ কিপার জানান। এমন সময় এসব হামলা চালানো হলো যখন জেলেনস্কি ও তার ইউরোপীয় মিত্ররা যুদ্ধের 3.5 বছর পর অবসান ঘটানোর লক্ষ্যে ওয়াশিংটনে বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। জেলেনস্কির আগমনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেন দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপ পুনর্দখল করতে পারবে না কিংবা ন্যাটোতে যোগ দিতে পারবে না। জেলেনস্কি বারবার চাপের মুখে ক্রিমিয়া ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। দক্ষিণাঞ্চলীয় এই উপদ্বীপটি 2014 সালে রাশিয়া দখল করে নেয়। গত কয়েক মাস ধরে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হওয়া রাশিয়া প্রস্তাব দিয়েছে, ইউক্রেন যদি দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেয় তবে খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের যুদ্ধক্ষেত্রে বিরতি দেওয়া হবে। এই অঞ্চলের প্রধান শহরগুলো এখনও কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে। ফিলিস্তিনি সংগঠন হামাস মধ্যস্থতাকারীদের দেওয়া গাজার যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে সোমবার এএফপিকে জানিয়েছেন হামাসের একটি সূত্র। সূত্রটি জানায়, হামাস ও এর সহযোগী গোষ্ঠীগুলো কোনো সংশোধন ছাড়াই নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে। প্রস্তাবের জবাব ইতিমধ্যেই মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ আরেক ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, মধ্যস্থতাকারীরা শিগগিরই চুক্তি চূড়ান্ত হওয়ার ঘোষণা দেবেন ও নতুন করে আলোচনার তারিখ নির্ধারণ করবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।